আরে রাত হয়ে গেছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে। আমার পেটে খুব লাগছে। উফ উফ, বান্ধবী কেমন আছিস? আমি তো ভালোই আছি। ভালো থাকবে না? আমার বাবার টাকাগুলো দু হাতে খরচা করছে যে। তারপর তোর খবর কি? সারাদিন মেয়েটা কি করছে তার খবর নাই, সে আবার অন্যজনের খবর নিচ্ছে। দেখ, বরের কাছ থেকে কিছু পেতে গেলে ভালোবেসে আদায় করতে হয়, ঝগড়াঝাটি করে কিছু পাওয়া যায় না। ওরে বাপরে, একবারে সাধুপুরুষ। সকালবেলা এখানে বসে বিড়ি টানলে হবে? তোমার কি ঘরে আর কোনো কাজ নাই? এক্ষুনি তো দোকান যাবো করবে। যার যেটা কাজ সেটাই তো করবে। আমি সোনার কাজ করি, যে আমি দোকানে সোনার কাজ করব, আর তুমি ঘরের বউ, তুমি ঘরের কাজ করবে। ঝাঁট দেওয়া, রান্না করা, কাপড় কাচা, এগুলো তো সব তোমার কাজ। সকালবেলায় বেশি মাথা গরম করবে না, দিদিন যাও। শালার বউ মাঝে মাঝে এত সম্মান করে, তুই তাই রাখবো আমি এত সম্মান? আমার বাবাকে যেন কিচ্ছু বলে না, ঘুরে জল খাই। আমার বরকে না যখন যেটা বলি সেটাই এনে দেয়। কেন জানিস? ভালোবেসে আদায় করতে হয়। মা যেটা করে ভালোবেসে করে, না জোর করে কিনে নাই। কই গো, আমি পার্লারে যাবো, আমাকে কিছু টাকা দাও। এই তো কদিন আগে পার্লার থেকে ঘুরে এলে, এত ঘন ঘন যদি পার্লারে যাও টাকা পয়সা বাঁচবে? কি বললে? এই কদিন আগে গেছিলাম? আমি তো পার্লারে গেছিলাম 1 মাস হয়ে গেল। আর লোকের বইয়ের যে প্রত্যেক হপ্তায় যাচ্ছে, আমি 1 মাস পরে যাচ্ছি, তবুও বলছে টাকা খরচা হয়ে যাচ্ছে। আমি ওসব জানি না, আমার টাকা লাগবে তো লাগবে। যাও, এবার দোকানে চলে যাও। তোদেরকে যে আর কত কি শিখাবো। ঠিক আছে, ফোনটা এখন রাখছি, পরে করবো। সবাইকে ক্যান্ডিয়ার মানুষটা আমার মাই আছে, মনে হয় যেন আর কেউ নাই। শালা বউ যখন তখন এত সম্মান করে দিচ্ছে, বিয়ে করে পুরো একদম জ্বালাই পড়ে গেছি। টয়টা এত নোংরা হয়ে গেছে, ওই জন্য তো ঝুড়িতে লস ফস বাঁচছে না। কাজগুলো আর্জেন্ট আছে, কি যে করি। আর বউ ঘরেতে এত জ্বালাচ্ছে, কি যে বলবো। শালা বিয়ে করে প্রচুর ভুল করেছি। যদি আমি এখন আইবুড়ো থাকতাম আর বাইরেতে ব্যাচেলার হয়ে থাকতাম, জিন্দগিটা কিরকম কাটতো। সকাল হয়ে গেছে, কটা বাজে? হ্যাঁ, 10টা বেজে গেছে। আমাকে তো কাজে যেতে হবে, রান্না করতে হবে, জামা কাপড় কাচতে হবে। হ্যাঁ, কত বেলা হয়ে গেল, এখনো আমাকে রান্না করতে হবে, জামা কাপড় কাচতে হবে, চান করতে হবে, তারপরে কাজে যেতে পারবো। না, এবার রান্নাটা বসিয়ে দিই। আগে ভাতটা চাপিয়ে দিই, দিয়ে সবজিটা কাটবো, তারপরে রান্নাটা করে ফেলবো। কে ফোন করলো রে? হ্যাঁ, বন্ধু। হ্যালো, হ্যাঁ রে, কাজে যাবো। তুই কি বেরিয়ে পড়েছিস নাকি? আরে দেখ না, আমার আজকে উঠতে লেট হয়ে গেছে, এখনো রান্না হয়নি। এই রান্না চাপিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করবো, তবে তো যেতে পারবো। আর কি করবো বল, ঘুমিয়ে গেছিলাম রাত্রে, বেশি মনে হয় মোবাইল ঘাঁটা হয়ে গেছে, বুঝলি তো। ঠিক আছে তুই চো, আমি যাচ্ছি। লেট তো হয়েই গেছে, আজ মনে হয় সেটার কাছে প্রচুর বকা খেতে হবে। হ্যাঁ, তুই যা, আমি যাচ্ছি। জলটা গরম হলো নাকি? চালটা দিতে হবে, দেখি তো। শালা আজকে রান্না টান্না কিছু করবো না, বেলা হয়ে যাচ্ছে, বাইরে হোটেল থেকে খেয়ে নেব। শালা বিয়ে করেছি, ভালো করেছি, নাহলে তো আমার জিন্দগিটা একদম ঝাঁট হয়ে যেত। এত কিছু কাজ আমাকে করতে হতো, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা। বিয়ে করেছি, ভালোই করেছি, না কাজ করি। এই, তুই এরকম করে ঘুরছিস কেন? এক্ষুনি পড়ে যাবে। চ, এখানে যা বস। হ্যাঁ, কে ফোন করলো রে? হ্যালো, হ্যাঁ, কি বললেন? আমার নেকলেসটা চলে এসেছে? ঠিক আছে, আমার কর্তা আনতে যাবে। তোমার কাছে আমি একটা নেকলেস দেখেছিলাম, কিন্তু একটু ভাঙা ছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। তোমাকে আমি অনেকদিন আগে অর্ডারটা দিয়ে এসেছিলাম, তুমি আজকে নিয়ে এসেছো, আমি খুব খুশি। মা ঠিক নিজের বেলায় নেকলেসটা আদার দিয়ে চলে এলো। মেয়ের গলায় যে কি
শুনুন, আমার কর্তাকে ফোন করে বলে দিই। গিন্নি এখন ফোন করছে কেন? এ কাজের সময় কেন যে যান জ্বালায়, নিশ্চয়ই আবার কিছু বায়না হয়েছে। হ্যালো, আমি যে মার্কেটে নেকলেসটা দেখেছিলাম সে ভাঙা বেরিয়েছিল, ওটা আমি অর্ডার দিয়েছিলাম, ওটা এসে গেছে। তুমি দোকান থেকে আসার সময় নিয়ে আসবে। এর বায়নার আর শেষ নেই। ওর আবার সেই নেকলেসটা নিয়ে যেতে হবে যেটা পছন্দ করে রেখেছিল। ধর, ফোনটা কেটে দিল। যদি না নিয়ে আসে ওর খবর আছে আজকে। কাজ করে দিকে যখন তখন যাই তাই বলবে। বায়নার আর কোনো শেষ নেই। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে একবারে। আজ রাত্রে মনে হয় বিশ্বযুদ্ধ আছে, আমাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কই গো, আমি আজকে আর কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না, শোবো। ওই বালিশ দাও। আমার নেকলেস কই? আরে রাত হয়ে গেছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে। আমার পেটে খুব লাগছে। উফ উফ। কি হলো, ডাক্তার আনতে যাবো নাকি? না না, ডাক্তার আনতে হবে না, তুমি নিচে শুয়ে পড়লে আমি ঠিক হয়ে যাব। হ্যাঁ, আমি তোমার নাটকটা বুঝিনি। তুমি যখন যেটা চাইবে সেটা এনে দিলি আমি ভালো, আর নাহলে তোমার কাছে আমি খারাপ। যখন পার্লারে যাবে টাকা দিতে পারলে আমি তখন ভালো, যখন নেকলেস চাইবে এনে দিতে পারলে আমি ভালো। তোমাকে বিয়ে করাটাই না আমার ভুল হয়ে গেছে। বিয়ে না করে যদি আইবুড়ো থাকতাম অনেক ভালো থাকতাম। এ বলেছিলে তোমাকে বিয়ে করতে, আইবুড়িতে থাকতে পারতে। যখন ঘরের একা একা কাজগুলো করতে না তখন বুঝতে পারতে। বিয়ে করে বউ বানিয়ে ঘরে কাজের লোকের মতন খাটাচ্ছে, আর আমার কোনো প্রয়োজনের জিনিস নিয়ে এলি তখন মাথায় হাত পড়ে যাচ্ছে। বলছে কেন বিয়ে করেছিলাম? বিয়ে করেছে যখন, আমি যখন যেটা বলবো তখন সেটাই আনতে হবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আবরাই কি চিনে না।